হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? এখানে আছে চিকেন, যেগুলোকে কিউব করে কেটে ভিজিয়ে রেখেছি, কারণ ওটা ফ্রিজ থেকে বের করেছি, কালকে কেটে রেখেছিলাম। এখানে আছে ম্যাগি মশলা, এখানে কাঁচা লঙ্কা আর মেয়োনিজ, যেটা আমি ব্লেন্ডারে চাটনি জারে ঝালগুলোকে দিয়ে দিচ্ছি একটা পেস্ট তৈরি করার জন্য, তাই একটু জলও অ্যাড করে দিচ্ছি। আর আজকে কিন্তু বাড়িতে আমার অনেক উপকরণই নেই, তাই খুব সহজ এবং বেসিক উপকরণ দিয়ে কীভাবে টেস্টি অ্যান্ড ইয়াম্মি অ্যান্ড ইজিয়েস্ট চিকেন পপকর্ন বানানো যায়, সেটাই আজকে তোমাদের দেখাবো। এখানে আমি ব্লেন্ডারে ঝালগুলো পেস্ট তৈরি করে নিচ্ছি। এই দেখো, আমার পেস্ট কিন্তু একদম রেডি। তো এখানে আমি পেস্টটা বাটিতে ঢেলে নিচ্ছি। আর পুরোপুরি কিন্তু আমি জারটাকে ক্লিন করে পেস্টটাকে ঢালিনি, কারণ এখানে আমি মেয়োনিজটাকেও মিক্স করে নেব। তো আজকে যেহেতু চিলি ফ্লেক্স নেই বলেছি, তাই কাঁচা ঝাল দিয়েই কাজটা সারতে হবে। তো তোমরাও কিন্তু এরকম করতে পারো, যখন বাড়িতে কিছু নেই কিন্তু তোমাদের খুব ক্রেভিংস হচ্ছে, বা বিকেলে সন্ধ্যেবেলা যখন খুব খিদে পেয়ে গেছে আর খুব টেস্টি ক্রাঞ্চি কিছু খেতে ইচ্ছে করছে, তখন এরকম করতেই পারো। তো এখানে কয়েক চামচ মেয়োনিজ দিয়ে নিচ্ছি, যেটার সঙ্গে ওই লঙ্কাটার ফ্লেভার এবং টেস্টও অ্যাড হয়ে যাবে যখন এটাকে ব্লেন্ড করা হবে। আর এখানে আমি দিয়ে দেবো ম্যাগি মশলা, ম্যাগির ম্যাজিক মশলা। তো এটা খেতে কিন্তু মেয়োনিজ তো এমনিই টেস্টি, আর এইভাবে মেয়োনিজটাকে তৈরি করে নিলে মেয়োনিজটা একদম সুপার টেস্টি হয়ে যাবে। তো এখানে আমি ম্যাগি মশলাটা সামান্য পরিমাণেই দিয়ে নেব, যতটা আমি আ ইয়া মেয়োনিজ দিয়েছি সেই অনুসারেই দেব। এবার জারের ঢাকনাটা আটকে এটাকে জাস্ট ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। আর মেয়োনিজ তো দেখতেই, মানে তোমরা তো জানোই মেয়োনিজ কেমন, তো তোমাদের জাস্ট 30 সেকেন্ডস এটাকে ব্লেন্ড করলেই আ মেয়োনিজটা একদম রেডি হয়ে যাবে। তো আমি এখানে মেয়োনিজ রেডি করে এরকম সুন্দর একটা কিউর বাটিতে ঢেলেও নিয়েছি, যাতে ব্যাপারটা একটু রেস্টুরেন্টের মতো লাগে। এদিকে আমি মাংসগুলোকে ধুয়ে একেবারে পরিষ্কার করে নিয়েছি। এতে এবার বেসিক মশলাগুলোকে আমি অ্যাড করে দেবো। তো এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো হলুদ। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমার ধনে আর জিরে আগে থেকেই ভেজে গুঁড়ো করে মিক্স করা ছিল। তো ধনে জিরে গুঁড়োটা দিয়ে দেবো। আর ধনে জিরে গুঁড়ো যেরকম এখানে ওয়ান অফ দ্য মেইন ইনগ্রিডিয়েন্টস হিসেবে কাজ করবে মাংসটাকে সুস্বাদু করতে, তেমন একটা সুন্দর ফ্লেভারও কিন্তু অ্যাড করবে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং ফেসবুক থেকে যারা দেখছো তারা কিন্তু পেজটাকে ফলো করে দিও, লাইক করে দিও। আর আজকে যেহেতু আমি খুব বেসিক উপকরণ দেখাচ্ছি, চিকেন পপকর্নের রেসিপিটা যদি তোমরা প্রপার সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেখতে চাও উইথ কোটিং, তাহলে কিন্তু সেটাও কমেন্ট বক্সে জানিও, আমি আরও একটা ভিডিও অ্যাড করে দেবো তার জন্য। এখানে আমি একটুখানি হোয়াইট ভিনেগার অ্যাড করে নিয়েছি, কারণ আমার মাংসের পরিমাণটা খুবই কম, তাই খুব অল্প পরিমাণেই ভিনেগার দিয়ে নিয়েছি। আর ওখানে মেয়োনিজের মধ্যে তো সবটা দেইনি ম্যাগি মশলা, তো সেখান থেকে এখানে বেশ একটু ম্যাগি মশলা অ্যাড করে দেবো, যেটা স্বাদ এবং গন্ধে চিকেন পপকর্নটাকে করে তুলবে অতুলনীয়। তোমরা যারা ম্যাগি মশলা লাভার বা খাও বা খেয়েছো, তারা কিন্তু বুঝতে পারছো আমি কেন এরকম বললাম। আর যারা এখনও ম্যাগি মশলাটা খাওনি, তারা অবশ্যই খেয়ে দেখতে পারো। এখানে কাঁচা ঝালের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা পুরোটাই দিয়ে দেবো। আমি কিন্তু স্ন্যাক্স এসব জিনিসপত্র একটু ঝাল ঝাল খেতেই পছন্দ করি। তো তোমরা যে যেরকম ঝাল খাও সে সেরকমভাবে দিয়ে দেবে। এখানে চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কার গুঁড়োও তোমরা অ্যাড করে দিতে পারো। এবার মোটামুটি আমার সব উপকরণ দেওয়া হয়ে গেছে। এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব মাংসটার সঙ্গে। আর এটা কিন্তু খুব জরুরি একটা স্টেপ। তোমার সব রকম মশলা যেটা তুমি দেবে, সেটাকে মাংসের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলে তবেই না স্বাদ আসবে। তো আমি এখানে একদম হাত লাগিয়ে দিয়েছি। তোমাদের যদি কারোর এরকম স্পাইসের মধ্যে হাত দিতে সমস্যা হয়, সে গ্লাভস ইউজ করতে পারো, বা চামচ দিয়েও কিন্তু মিক্সিংটা করে নিতে পারো। আমার ওরকম কোনো সমস্যা হয় না, স্কিন প্রবলেম হয় না, তাই আমি হাত দিয়ে এটা করে নিচ্ছি। আর ব্যাটারটাকে আরও একটু ভালো বানাতে আমি এখানে ময়দাও অ্যাড করে নিয়েছিলাম, আর তারপর আবার ভালো করে মিক্স করে নিয়েছিলাম। তো বেশ অনেকটা সময় নিয়ে কিন্তু আমি মাংসটা মিক্স করেছি, তার জন্য কিন্তু খেতেও খুব সুন্দর লেগেছে। এবার আমি ময়দা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর ময়দা দিয়ে মাখার পর তোমরা এখনই দেখতে পারবে যে ব্যাটারটা মানে মাংস এবং ব্যাটারের মিক্স করার চেহারাটা একদম
আ গাঢ় হয়ে যাবে এবং অন্যরকম হয়ে যাবে। আর এখনই কিন্তু এমন একটা সুন্দর ফ্লেভার বের হয়, সবগুলো মসলা যখন একসঙ্গে মিক্স করে করা হয়, তখনই কিন্তু তোমার ক্রেভিংসটা আরও বেড়ে যায়। আর এভাবে মেখে নিয়ে আমি ১০ মিনিটের মতো ফ্রিজে মাংসটাকে রেখে দিয়েছিলাম। তোমরা চাইলে ০.৫ ঘন্টাও রেখে দিতে পারো। তারপর আমি কড়াইতে তেল গরম করে মাংসগুলোকে ধাপে, ধাপে ভেজে আমার চিকেন পপকর্নটা রেডি করে নিচ্ছি। আর দেখতেই পারছো চিকেন পপকর্নটা দেখতে যেমন ভালো হয়েছিল, খেতে কিন্তু তার থেকেও ভালো হয়েছিল। তো কেমন লাগলো সবাই জানিও। ধন্যবাদ।